আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা কি বিষয়ে ভিডিও বানাতে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর, সমবায় ভবন, শেরে বাংলা নগর, ঢাকা। সো বেশি না করে দেরি, সোজা একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলের কারণে। ভুলটা হলো এটা কিন্তু খুব সুন্দর চাকরি এবং বিভিন্ন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু আমার কাছে কোনো তথ্য না থাকার কারণে আমিও ভিডিও দিতে লেট করে ফেলেছি। তোমরা অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করেনি তারা অবশ্যই এই চাকরিটাতে অ্যাপ্লাই করবা। সো যাই হোক, এখানে কিন্তু দেওয়া আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগেও এটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কিন্তু এটার পরীক্ষা হয়েছিল না। এটা আবার নতুনভাবে বিজ্ঞপ্তি দিয়েছে, তোমরা সকলে আবেদন করতে পারবা। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটা শুধুমাত্র অনলাইনে আবেদন নেবে এবং অনলাইনে সব কিছু হবে। তাছাড়া তোমরা কোনোভাবে দরখাস্তর মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। তোমাদের বোঝার সুবিধার্থে ফুল স্ক্রিন করে দিলাম, তোমরা দেখে নাও এবং আমিও তোমাদের পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। এখানে পরিদর্শক, প্রথমত আসছে পরিদর্শক। এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তোমরা অবশ্যই জানো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কি, এগুলো নিয়ে আলোচনা না করি। অনেকগুলা পদের নাম আছে, তোমাদের এগুলা নিয়ে ডিসকাস করি। দ্বিতীয় নম্বরে আসছে মহিলা পরিদর্শক, এখানেও সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। তৃতীয় নম্বরে আমাদের আসছে প্রশিক্ষক, এখানে লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় স্নাতক ডিগ্রি, অর্থাৎ ওই একই শিক্ষাগত যোগ্যতা লাগবে। তোমাদের বেতন সম্পর্কে আর বলছি না, তোমরা বেতনটা স্ক্রিনে দেখে নাও। 4 নম্বরে আসছে ফিল্ড ইনভেস্টিগেটর, এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ও অর্থনীতির দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এখানে পদসংখ্যা নেবে কিন্তু 19 জন। 5 নম্বরে আসছে আমাদের কম্পিউটার, এখানে পদসংখ্যা নেবে 2 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা। 6 নম্বরে আসছে আমাদের সহকারী পরিদর্শক, এখানে পদসংখ্যা কিন্তু একটু বেশি, 105 জন নেবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। 7 নম্বরে আসছে আমাদের মহিলা সহকারী পরিদর্শক, এখানে পদসংখ্যা নেবে অনলি 2 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রায় একই। আমাদের 8 নম্বরে আসছে সহকারী পরিদর্শক, এখানে পদসংখ্যা নেবে 11 জন, এখানেও শিক্ষাগত যোগ্যতা ওই সেমই। 9 নম্বরে আসছে স্মার্ট মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা নেবে 2 জন, এখানে অনেক শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে, আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবা। 9 নম্বরে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষক প্রাপ্ত, অর্থাৎ কম্পিউটার জানা লাগবে। 10 নম্বরে বলেছে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ হতে হবে। ঘ নম্বরে উল্লেখ করা আছে কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। 10 নম্বরে নেবে ড্রাইভার, ফিল্ড ভ্যান ড্রাইভার, এখানে পদসংখ্যা নেবে 6 জন, এখানে 8ম শ্রেণীর পাস সহ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকা লাগবে। 11 নম্বরে আসছে তাঁত সুপারভাইজার, এখানে পদসংখ্যা নেবে 5 জন, এখানে সহকারী বয়ন স্কুলে বা স্বীকৃত টেক্সটাইল ইন্টারভিউ হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। 12 নম্বরে নেবে ক্যাশিয়ার, এখানে পদসংখ্যা নেবে 4 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 13 নম্বরে নেবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু টুইস্ট আছে, এখানে অনেক লোক নেবে, 108 জন প্রায়। এখানেও শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষক প্রাপ্ত এবং কম্পিউটারের মুদ্রাক্ষণে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লিখার জানতে হবে। কম্পিউটারে প্লাস মুদ্রাক্ষণ যন্ত্র তো তোমরা অবশ্যই চেনো। 14 নম্বরে নেবে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে অনলি 1 জন লোক নেবে, এখানে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। এখানে 15 নম্বরে আসছে সহকারী ফিল্ড অপারেটর, এখানে পদসংখ্যা নেবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। 16 নম্বরে আসছে আমাদের নৈশ প্রহরী, এখানে পদসংখ্যা নেবে 4 জন, 8ম শ্রেণী পাস, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ শারীরিক গঠন এবং অসুস্থ হওয়া যাবে না, শারীরিক গঠন ভালো থাকা লাগবে। এবং আমাদের সর্বশেষ নম্বরে আসছে অফিস সহায়ক, এটা হলো সবচেয়ে বড় টুইস্ট, এখানে যারা এইচএসসি পরিমাণ পাস করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে পদসংখ্যা কিন্তু 189 জন নিবে।
এর জন্য ভিডিও দেখে আর দেরি করো না, যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। আর তোমরা অ্যাপ্লাই করা জানলে তোমরা ঘরে বসে অ্যাপ্লাই করো। আর তোমাদের বিভিন্ন শর্তাবলী যে দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠে দেওয়া আছে, এটা তোমাদের আমি ভিডিওতে 10 সেকেন্ড করে দিয়ে দিচ্ছি, এটা তোমরা পজ করে পড়ে নিও। তাছাড়া ভিডিওতে গোটাটা পড়তে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত সব বিষয়গুলো এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যারা চাকরি প্রত্যাশিত আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পেজকে ফলো দিতে পারো। তোমাদের অবশ্যই 100% অথেন্টিক সরকারি চাকরিগুলো তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।